অন্যান্য পেশায় যারা কাজ করছে তাদের সরকারের পক্ষ থেকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই কমিউনিটিকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়, যার ফলশ্রুতিতে কোনো একটা আশ্রয় প্রশ্রয়ে সাংবাদিকতা পেশায় অনেককেই জড়িয়ে থাকতে আমরা দেখছি। যেমন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় গ্রুপের অধীনস্থ হয়ে যখন কেউ সাংবাদিকতা পেশায় থাকে এবং তাদের অধীনে এই মিডিয়াগুলোতে চাকরি করে, তখন সেই গ্রুপ কখনো অপকর্ম করলে সেগুলো তুলে ধরতে পারে না সাংবাদিকরা। মোরালি তারা এই জায়গাগুলোতে নিজেদের এক্সিলেন্সি দেখাতে পারে না। আমরা অনুরোধ জানাবো সরকারের কাছে সাংবাদিকতা পেশাকে স্বচ্ছ করার জন্য, এবং এখানে কোনোভাবেই যেন হলুদ সাংবাদিকতা অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সাংবাদিকদের সুযোগ সুবিধা সামগ্রিক বিষয়গুলো নিয়ে এই রাষ্ট্রকে আরও বেশি চিন্তা করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও আহ্বান জানাই, যারা সাংবাদিকতা পেশায় আসতে চায়, সাংবাদিকতা এই পেশার মাধ্যমে জাতিকে তারা সঠিক পথে নিয়ে যেতে চায়, এই সাংবাদিকদের আরও বেশি প্যাট্রোনাইজ করা, এখানে ফান্ডিং বাড়িয়ে দেয়া, এই ভাইদের আরও বেশি উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সামগ্রিকভাবে একটি জাতি গঠনের জন্য আমরা যেন এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসকে আরও বেশি ফোকাসিং দিতে পারি সেই আহ্বান জানাবো। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের জন্য সবসময় সহযোগিতা থাকবে। ইসলামী ছাত্র শিবির কখনো আনডিউ প্রিভিলেজ চায় না। ইসলামী ছাত্র শিবির কখনোই আমরা বলি না আমাদের নেগেটিভ অ্যাক্টিভিটিস কোনো কিছু দেখলে আপনারা প্রচার করতে পারবেন না, হুমকি ধামকি দেয়া এই জিনিসগুলো আমরা পছন্দ করি। আমরা বলছি আমাদের কোনো ত্রুটি যদি আপনারা দেখেন এই ত্রুটিগুলো আপনারা প্রকাশ করে দেন, তাতে আমরা ইসলাম হতে পারবো, সংশোধন হয়ে যেতে পারবো। যদি আমাদের বিরুদ্ধে কোনো অকারেন্স আপনারা না পান, কারো দ্বারা প্রোপাগান্ডায় প্রভাবিত হয়ে আমাদের প্রতি ইনজাস্টিস আপনারা করবেন না, কোনো সংবাদ পাওয়ার সাথে সাথে জাস্টিফাই না করে সেই সংবাদ প্রচার করে আমাদের প্রতি অবিচার আপনারা করবেন না। আমরা এই দেশের সন্তান, এই দেশকে আমরা ভালোবাসি, এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতিটা আন্দোলনেই সামনে থেকে জীবন দেওয়ার চেষ্টা করেছে, জীবন দিয়েছে। সামনে পলিসি মেকিং থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির ভূমিকা রেখেছে এবং আমাদের মিশনটাই হচ্ছে সব দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে চাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য যে ইথিক্যাল মানুষগুলো ইসলামী ছাত্র শিবির প্রতিটা জায়গায় তৈরি করেছে, এটা নিঃসন্দেহে এই রাষ্ট্রের জন্য উপকার হচ্ছে। আপনারা দেখবেন যে কোনো ছেলে, কোনো মানুষ যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অথবা অন্য কোনো কর্মক্ষেত্রে তারা যখন নামাজ পড়ছে, টাকনুর উপরে প্যান্ট পড়ছে, অথবা ঘুষ খাচ্ছে না, সুদ খাচ্ছে না, জেনা করছে না, ব্যভিচার করছে না, সম্পদের পাহাড় করছে না, তখন আওয়ামী ফ্যাসিবাদের আমলে তাদেরকে একটা ট্যাগ ইন করা হয়েছে, ট্যাগটা দেওয়া হয়েছে যে এ হচ্ছে শিবির করতো, এ জামাত করে। জামাত এবং শিবির যত পজিটিভ অ্যাক্টিভিটিস আছে এই ট্যাগিংগুলো করতো। ইউনিভার্সিটিগুলোকে আমাদের আইডেন্টিফাই করার অন্যতম একটা উপায় ছিল যে কোন ছেলেটা মসজিদে গিয়ে ফজরের নামাজও পড়ে, কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট পরে, কে সালাম দিয়ে কথা বলে, কে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কথায় কথায় বলে, তাহলে এ হচ্ছে শিবির। এই ট্যাগিং দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা হলো। একটা জাতি কত অধপতন হয় এখানে বুয়েটের মতো জায়গায়, সেখানে তারই সহপাঠীরা, তারই বন্ধুরা অথবা তারই সিনিয়ররা একজন ছাত্রকে ভিন্ন মত পোষণ করার জন্য পিটিয়ে পিটিয়ে রাতভর হত্যা করে। আবার যারা হত্যা করেছে তাদের একটা বড় অংশকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তারা এখন জেলখানায় দিনাতিপাত করছে অত্যন্ত কষ্টে। এইভাবে কেন মোরালি আমাদের ডিগ্রেডেশন হবে? মোরালি তো এই বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও উদারমনা আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু একটা আদর্শ মানুষকে পশুত্বের জায়গায় নিয়ে চলে যায়। আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সামান্য কথা কাটাকাটি নিয়ে কিছুদিন আগেও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একজন ছাত্রকে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এইখানে কিশোর জ্ঞান হোক বা তার ইউনিভার্সিটিরই আর একজন ছাত্র হোক এই কাজগুলো করেছে। সুতরাং এইরকম ইথিক্যালি আমরা যখন করাপ্টেড হয়ে পড়ি তখন একটা সোসাইটি তার অগ্রযাত্রা স্থগিত হয়ে পড়ে। আমরা আশাবাদ ব্যক্ত করছি এই সমাজটাকে আমরা সবাই মিলে যেন গড়ে তুলতে পারি, আমরা যেন মোরালিটির পক্ষে থাকি, আমরা যেন ওয়ান আইড ভিউ সবসময় এক চোখা মানুষের মতো আচরণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। যদি আপনাদের পক্ষ থেকে কোনো কথা থাকে, আমার জন্য কোনো পরামর্শ থাকে, কেন্দ্রীয় ছাত্র শিবিরের জন্য কোনো পরামর্শ থাকে বিশ্ববিদ্যালয় শাখার জন্য, আপনারা আমাদেরকে দিতে পারেন, এখনও বলতে পারেন। আমরা আপনাদের কথার উত্তর দিব বা পরামর্শ গ্রহণ করার